সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। 2024-25 সালের প্রথম অ্যাকাউন্টেন্সি ক্লাস শুরু করার আগেই বলে রাখি, তোমাদের সিলেবাসে কোনো পরিবর্তন হচ্ছে না। 2024-25 সালে যারা ক্লাস 11-এ ভর্তি হবে তাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। এবারে ক্লাস শুরু করার আগেই বলে রাখি, অ্যাকাউন্টেন্সির জন্য কোন বইগুলো সেরা। এখানে আমি শুধু প্রবলেম বইয়ের কথাই বলবো। প্রবলেম সলভের জন্য এই দুটো বইই সেরা। 1 নম্বর গ্রেডেড অ্যাকাউন্টেন্সি বাই দেদত্ত মুখার্জি, পাবলিশার ভট্টাচার্য ব্রাদার্স। আর 2 নম্বর গ্রেডেড প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি বাই বাসু অ্যান্ড দত্ত, পাবলিশার রবীন্দ্র লাইব্রেরি। এবারে আমরা মূল ভিডিওতে চলে আসি। আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ চ্যাপ্টার শুরু করব এবং পার্টনারশিপের কিছু বেসিক টার্মস এবং প্রভিশনস ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা পার্টনারশিপের কিছু বেসিক টার্মসের ডেফিনেশন দেখে নিই। 1 নম্বর অংশীদারি বা পার্টনারশিপ। তো অংশীদারি কাকে বলে? সকলের দ্বারা মিলিতভাবে বা সকলের পক্ষ থেকে একজন দ্বারা পরিচালিত কোনো কারবারের মুনাফা বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অংশীদারি বলে, বা ইংলিশে বললে পার্টনারশিপ ইজ দি রিলেশন বিটুইন দি পার্টনার্স who have agreed to share the profits of a business carried on by all or any one of them acting for all. Next, 2 নম্বর অংশীদারি কারবার বা পার্টনারশিপ ফার্ম। তো অংশীদারি কারবার কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা বন্টন করার উদ্দেশ্যে নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে অংশীদারি আইন অনুসারে যে কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার বলে, বা ইংলিশে বললে এ বিজনেস ফর্মড আন্ডার পার্টনারশিপ ল বাই 2 or more persons agreeing among themselves for the purpose of sharing the profits is called partnership firm. নেক্সট 3 নম্বর অংশীদার বা পার্টনার। যে ব্যক্তিরা চুক্তিবদ্ধ হয়ে অংশীদারি কারবার চালায় তাদের প্রত্যেককে ওই কারবারের অংশীদার বলা হয়। ইংলিশে বললে ইচ পারসন হু এন্টার্স ইনটু এ কন্ট্রাক্ট টু ক্যারি অন পার্টনারশিপ বিজনেস ইজ কল্ড এ পার্টনার। নেক্সট 4 নম্বর অংশীদারি চুক্তিনামা বা অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝায়, বা পার্টনারশিপ ডিড বলতে কি বোঝায়? তো কারবারের অংশীদারদের মধ্যে সম্পন্ন চুক্তির লিখিত বা নিবন্ধিত রূপকে অংশীদারি চুক্তিনামা বা অংশীদারি চুক্তিপত্র বলে। ইংলিশে বললে দ্য রিটেন অর রেজিস্টার্ড ফর্ম অফ এগ্রিমেন্ট বিটুইন দি পার্টনার্স ইজ কল্ড পার্টনারশিপ ডিড। ক্লাস 12-এর অনলাইন ক্লাস আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশন নাও। তোমরা সকলে যাতে এই ক্লাস করতে পারো সেই কথা ভেবেই অল সাবজেক্ট ফিজ ₹500 পার মান্থ রাখা হয়েছে। ইন্টারেস্টেড স্টুডেন্টসরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিজের সাফল্যের পথ সুনিশ্চিত করো। নেক্সট আমরা চলে আসি প্রভিশন ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, অর্থাৎ পার্টনারশিপ ডিড যদি না থাকে পার্টনারশিপ বিজনেসে সেক্ষেত্রে কোন কোন নিয়ম প্রযোজ্য হয়। তো এখানে সবার আগে আমরা দেখে নিই কোন কোন জিনিসগুলোর কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না।
এক নম্বর মূলধনের ওপর সুদ বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং তার সাথে চলতি হিসাবের ওপর সুদ বা ইন্টারেস্ট অন কারেন্ট অ্যাকাউন্ট, এই দুটোই দেওয়া যাবে না যদি পার্টনারশিপ ডিড না থাকে, ইংলিশে বললে নট টু বি চার্জড। নেক্সট 2 নম্বর আসছে উত্তোলনের ওপর সুদ বা ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো উত্তোলনের ওপর সুদ বা ইন্টারেস্ট অন ড্রয়িংস ধার্য করা যাবে না বা নট টু বি চার্জড। নেক্সট 3 নম্বর অংশীদারের বেতন, বোনাস, কমিশন ইত্যাদি, এইগুলো কিন্তু পার্টনারশিপ ডিড না থাকলে দেওয়া যাবে না। তো ইংলিশে বললে পার্টনার স্যালারি, বোনাস বা কমিশন নট টু বি চার্জড ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। নেক্সট আমরা চলে আসি পার্টনারশিপ ডিড না থাকলে কোন জিনিসগুলো দিতে হবে। তো 1 নম্বর ঋণের ওপর সুদ বা ইন্টারেস্ট অন লোন। যদি পার্টনারশিপ ডিড নাও থাকে সেক্ষেত্রেও ইন্টারেস্ট অন লোন দিতে হবে 6% রেটে পার অ্যানাম বেসিসে ফর দি পিরিয়ড, মানে যত দিনের লোন থাকবে সেই ওয়াইজ ইন্টারেস্ট পে করতে হবে। নেক্সট 2 নম্বর আসছে লাভ ক্ষতির বন্টন বা শেয়ার অফ প্রফিটস অ্যান্ড লসেস। তো অংশীদারদের মধ্যে লাভ এবং ক্ষতির বন্টন সমান ভাগে ভাগ হবে, বা ইংলিশে বললে শেয়ার অফ প্রফিটস অ্যান্ড লসেস টু বি ডিভাইডেড অ্যামংস্ট দি পার্টনার্স ইকুয়ালি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।